গুড মর্নিং, শুক্রবার, সপ্তাহের প্রথম দিন আজকে। আজকে এখান থেকেই শুরু করছি। বাসের জন্য দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, বাস আসছে না। দেখো সোমবার, তাও দেখো বাসের কোনো দেখা ঠেকার নেই, দেখাই পাওয়া যাচ্ছে না, গরম আছে। একটা বাস আসছে, জানি না সেটা আমার বাস কিনা, চলো দেখা। ওই দেখো দূরে একটা বাস আসছে, কিন্তু ওটা আমার বাস কি? কিন্তু যা ভিড়, এসব ভিড় বাসে তো আমার উঠতেই ইচ্ছা করে না। সো না, এটা আমার বাস নয়। হ্যাঁ, ভিড়টা দেখো বাসে, তোমাদের দেখাতে পারলাম কি না জানি না, যা ভিড় বাসে। কিছু বাড়ি চলে এসছি, গেট খুলে। সিম্পল রান্না করবো, সানা থাকবে না, চলে যাবে সঞ্জয় আর আমার। কাতলা মাছ মাখিয়ে দিয়েছি, এখানে ঝিঙে আর পটল কেটেছে, আর এখানে আলু কেটে নিয়ে আজকে মাছের ঝোল করবো। আর প্রচুর তরকারি একটু একটু আছে, দু চার মাছগুলো ভেজে নিয়েছি। তারা তেলওয়ালা যে পটল দুটো ছিল দিয়ে দিলাম, ঝিঙেটা একটু পরে দেবো, হালকা পটলের সাথেই ভাজি। এবার দিলেও ঝিঙে একটু টমেটো দিয়ে দিলাম, এর একটু লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। এটাকে কচুরি জল ঢেলে দেবো, সেদ্ধ হয়ে গেল, এভাবে স্বাদ লেগে ঝোলটা এখানে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। আর এখানে মশলা কষে ফেলবো। কড়াই তেলতে একটু কাজ করে দিয়েছি, একটু আদা বাটা আর ধনে জিরে দেবো, দিয়ে দেখে ভালো করে কষছি। মশলায় ভালো করে কষে জল ঢেলে দিয়েছিলাম, ঝোলটা ফুটে উঠেছে। চলো এবার এই ঝোলটা মধ্যে ঢেলে দেবো। দুজন খাবো, তাই একটু কমই বানিয়েছি, কেন কালকে আবার পুজো আছে, নিরামিষ। আহা দেখো লেজাটা, আমি লেজা খেতে খুব ভালোবাসি। মাছের ঝোল, আমার পাতলা পাতলা মাছের ঝোল গরমের স্পেশাল রেডি। ঝিঙে আলু পটল দিয়ে মাছের ঝোল। মেয়েটাকে ওর রাগ হয়েছে, ওকে ফোন নিতে দিইনি বলে রাগ হয়েছে। এই যো কেন রাগ, গোসা করে বসে আছে। গোসা হয়েছে, গোসা। এই যো কাকার সঙ্গে সাইকেল চড়ে বেরোতে হবে কাকাইকে অফিস যাওয়ার সময়। এতক্ষণ গোসা করে বসেছিল। চলে আসো, কাকাইকে টাটা করে দাও, কাকাইকে চুম দিয়ে দাও। চলো চলো চলে আসো, কাকাইকে চুম দিয়ে দাও। দিয়েছো? চুম খাবো। টাটা করে দাও কাকাইকে, বেল বাজে। চলে আসো চলে আসো, চল টাটা। দুর্গা দুর্গা। সানা ম্যাডাম যাচ্ছে বন্ধুদের সঙ্গে ঘুরতে, কি আনন্দ, ছুটে ছুটে যাচ্ছে। এই যে বন্ধুদের সঙ্গে আজকে যাচ্ছে ঘুরতে, তাই দেখো না কি আনন্দ একেবারে। কই ওরা সব বন্ধুরা বাইরে দাঁড়িয়ে আছে, যাচ্ছে এখন। দেখলে কিরম দৌড়াতে দৌড়াতে এলো, কি ভুলে গেছে, কি ভুলে গেছে, আবার দৌড়াতে দৌড়াতে নিতে আসছে। চশমা লেন্স পড়েছে, চশমা নিতে ভুলে গেছে। চশমা লেন্সের ডাব্বাটা নিয়েছিস? হ্যাঁ, সানা ম্যাডাম চলে গেল, আমারও সমস্ত কাজকর্ম পুজো পাঠ সব হয়ে গেছে। খিদে পেয়েছে, 11:30 বাজে, চলো একটু কিছু খাই। তারপরে তো আজ একা একাই খেতে হবে, সহজ নেই, ভাল লাগে না একা একা খেতে, সত্যি খুব খারাপ লাগে। আর ঘরে যখন সানা থাকে না, ঘরটা যেন খালি, একদম ভালো লাগে না। চলো আজ আমার কাজকর্ম সব তাড়াতাড়ি হয়ে গেছে, চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। একটু মুড়ি নিয়েছি, পেঁয়াজ লঙ্কা, আর সেদিনকে ওই যে তেলে ভাজাগুলো ছিল, ভিজে ছিল, ওটা একটু গরম করে নিলাম মাইক্রোওভেনে। আর এই যে মুড়ি, তো এটাই হচ্ছে এখন আমার টিফিন, খেয়ে নিই চলো।
দেখো আজকে খালি রিল্যাক্স করে যাচ্ছি, সেই থেকে শুয়ে বসেই কাটাচ্ছি, সেই থেকে সামনে নেই, চলে গেছে মুড়ি টুড়ি খেয়ে। আর এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। সবার সাথে একটু ফোনে গল্প করছিলাম, বন্ধুদের সাথে, ভাগ্নির সাথে, তো সবার সাথে একটু মায়ের সাথে একটু গল্প করলাম করে এবার আমি ভাত নিয়ে বসে গেছি। সানা যেখানে বেড়াতে গেছে, ওরা গেছে ভেদিক ভিলেজ। সো ওখানে গিয়েও পুরো ওরা যে রিসোর্টটায় থাকবে সব বন্ধুরা মিলে দেখালো আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে, ভীষণ সুন্দর। ওরা 8জন মিলে গেছে, 8,000 টাকা নিয়েছে ভিলাটার ভাড়া। বাপরে, খুব সুন্দর জায়গাটা। মা বলছে মা তুমিও তোমার বন্ধুদের নিয়ে এখানে আসবে, খুব ভালো লাগবে। সো দেখা যাক, সেটা পরের কথা। তো ওরা আজকে গেছে, ওরা আজকের মতো আনন্দ করুক। তো আমি চলো এখানে কি খাচ্ছি আজকে তোমাদেরকে দেখ। এই যে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর এখানে তো জানো সকালেই আজকে এই যে মাছের ঝোলটা করেছিলাম, ঝিঙে আলু আর পটল দিয়ে এই যে মাছের ঝোল। আর এখানে এই যে সব একটু একটু ছিল, তার একটু আলু ভাতে, একটা বেগুন ভাজা, একটু শাক চচ্চড়ি, সন্ধ্যাকে একটু শাক চচ্চড়ি দিয়েছিলাম, দেওয়ার পরে এটা থেকেছে। এইগুলো এখন আমি খাবো সেই যে। আর বেশি কিছু আজকে রান্না করিনি, কেন কালকে মঙ্গলবার, কালকে তোমার আবার জয়মঙ্গলবার লাস্ট আমাদের উপোস আছে, আমার সানার দুজনেরই। তো সন্ধ্যার জন্য তো সেরকম কিছু, আর মঙ্গলবার আমরা নিরামিষ খাই জানোই, তো সেই জন্য সে আর দেখেছো তো আমার সবসময় যা রান্না করি বেশি রান্না হয়ে যায়। তো যাই হোক, ওই জন্য একদম কম করে রান্না করেছি যাতে আর না কিছু থাকে। যে চলো এখন আপাতত খেয়ে নিই, খেয়ে দিয়ে শুই, আবার বিকেলে ডিউটি আছে। তোমরা তোমাদের লাঞ্চটা সারো। ওয়েদারটা গরম ঠান্ডা, মানে ঘরের ভেতরটা তাও একটু ভালো লাগছে পাখার হাওয়াটা, কিন্তু বাইরে ভালোই গরম আছে। তো চলো খাওয়া দাওয়া করি। প্রথমেই এজো আলু ভাতেটা দিয়ে খাবো, আর সাথে একটা এজো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মানে জাস্ট লঙ্কা না হলে আমার খাওয়া হয় না, আমার সবসময় একটু লঙ্কা চাই, ঝাল চাই, ঝাল ছাড়া আমি খেতেই পারি না। চলো খাওয়া যাক। দেখো কদিন বেশ রাস্তাটা খালি খালি ছিল, আজকে আবার রাস্তাটা কীরকম ভরে গেছে, ভিড় ভাড়টা, অফিস অনেক শুরু হয়ে গেছে। ভালো লাগছে তো, সিট হয়ে গেলে বাসে উঠে আর কি চাই বলো, তখন বেশ মজাই লাগে এরকম লাক্সারিয়াস বাসে। আজকে চলে এসেছি বাসে, উঠেও গেছি বাসে, বাড়ি থেকে বেরিয়ে আজকে ভিডিওটা করা হয়নি। বাসে আছি, সিটও পেয়ে গেছি ভালো একটা, লাক্সারি বাসে করে চলো আজকের মতো যা যা করলাম সারাদিন টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একা একাই দিনটা কাটবে, কিন্তু বিকেলবেলা আমার রাজ্যে দিদি এসেছিলো, ঘুমটা হলো না, এসেছিলো 4টের সময় যে ঘুমাতে যাবো, দিদি এসে গেছে, তো দিদির সাথে গল্প করতেই কেটে গেলো। দিদিরা চলে গেলো, এবার আমি রেডি হয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছি। যাই হোক আজকের মতো এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করো, আর তোমাদের ভালোবাসাটা দিও আমাকে এইভাবে।